আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? সৌদি আরবের আল কাসিমের গ্রাম দেখতে কেমন দেখুন আজকে আমি আপনাদেরকে তা কিন্তু জানাবো। বর্তমানে আমি আছি হলো যে আমার ফুফাতো ভাইয়ের বাসায়। এইখানে একটি গ্রাম এবং এই গ্রামে দেখলে আপনার মনে হবে যে এটা পুরো বাংলাদেশ। এই যে দেখুন এখানে মুরগি, প্রত্যেকটা লোক এখানে মুরগি পালে। এবং আজকে আমরা কিন্তু কী বলে হাঁস দিয়ে ভাত খাইছি সেই সময় এখান থেকে কিনে। দেখুন প্রত্যেকটা প্রবাসী বাইরে এখানে মুরগি পালে। এই বড়ই গাছটা, এটা বড়ই গাছ নাকি, সম্ভবত এটা বড়ই গাছ। সামনে আমি যদি জুম আউট করি যাই, এখানে কিন্তু একজন আরেকজনের সাথে আত্মীয়তা সম্পূর্ণ, মানে হলো যে আপনার আত্মীয়তাবাদী। কেন জানেন? একজন আরেকজনের সাথে সেই লেভেলের সম্পর্ক। একজনের বাসায় ভালো কিছু রান্না করলে আরেকজনকে দাওয়াত দেয়, মানে এই একটা হলো যে এখানে রীতি আছে। যাই হোক, আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের রুবেল ভাই। আসসালামু আলাইকুম হাবিবি। कैफ हाल? अल्हम्दुलिल्लाह जैन। ओके ওকে, সমস্যা নেই, চলেন। মানে বিক্লুসি ওকে। এখন আমরা যাব হলো যে মাজরা যাব, খাজুরের মাজরা। হ্যাঁ, কিন্তু মাজরা যাওয়ার আগে আমরা এখানে হলো যে একটা ভিলেজ ব্লগ করতেছি, অলরেডি ক্যামেরা অন। তো এখানে আপনারা কিভাবে বসবাস করেন আপনাদের সম্পর্কে আমি মানুষকে জানাবো। আচ্ছা, তেলের এখানে যান। আচ্ছা, হ্যাঁ, যে জিনিসটা জানতে চাইতেছি, এখানে দেখি একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, বাংলাদেশেও কিন্তু এরকম নাই। আসলে এটা হলো সৌদি আরব প্রবাস। হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে হ্যাঁ, বা বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসে আসে, হ্যাঁ। তাদের তো এখানে আসলে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। না, মা বাপ ছাড়া, ছেলে সন্তান, বউ, এদেরকে ছাড়া হ্যাঁ, সবাই এখানে ব্যাচেলার, রাইট, বেশিরভাগ মানুষ। অবশ্যই। তো তারা আসলে ওই ব্যাচেলার মানুষের সাথে তাদের আন্তরিকতা বেশি থাকে, কারণ তাদের আত্মীয় স্বজন হলেও এই এখানকার যারা বসবাসকারী বাঙালি বা পাকিস্তানি বা অন্যান্য দেশের মানুষ, তারা ভাই হলো, তারা বন্ধু হলো, তারা শত্রু হলো তারা। এই একটা সুন্দর জিনিস এখানে যে দেখলাম। আজকে সম্ভবত মুখলেস বাইরে দাওয়াত দিছে কোথায়, হ্যাঁ, কেমন গরুর মাংস পাক করবে ওখানে খাওয়ার জন্য রুটি দিয়া। এখানে আসলে এরকমই রমজানে সবাই একসাথে যার যার মতো করে। এই ভাইচারাটা যদি বাংলাদেশে থাকতো, আপনি জানেন বাংলাদেশে 80% মার্ডার, খুন, দল মত এগুলো থাকতো না। না না, কিন্তু দেখেন এখানে এসে আমরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করে ফেলি, কিন্তু দেশের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, খুনাখুনি এগুলো চলতেই থাকে। আর এখানে কিন্তু এগুলো না। এখানে সর্বশেষে কি, এখানে ভেদাভেদ নাই। তো এখানে আওয়ামী লীগ যে করে, সেও এখানকার বিএনপির যারা অন্যান্য জামায়াতে যারা আছে তাদের সাথে বন্ধুত্ব আছে, মানে খুব বন্ধুসুলভ আচরণ ভালো। তারা আসলে খুব ভালোভাবে চলেন। এখানে কারোর সাথে কোনো কিছু ভেদাভেদ নাই। এই জিনিসটা এখান থেকে আমাদের শিকার আছে। এই যে ব্লগ করি, আমার ব্লগে কিন্তু কিছু থিম থাকে যে আমরা লোকাল লোকজনের সাথে মিশে ওই অঞ্চলের কালচারটা কি। এই যে দেখেন এখানকার যে কালচারটা আপনি এখন আমাকে বললেন, এখান থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে। যে দিন শেষে ভাই হলো আপনি, বন্ধু হলো আপনি, আমরা একসাথে আছি। একটা হাদিসে বলা আছে, আল্লাহ তাআলা বলে যে জান্নাতকারীদের দুইটা গুণ আছে, দুইটা লক্ষণ। পৃথিবীতে সে জান্নাতের স্বাদ পায়। একটা হলো যে কি জানেন, তার প্রতিবেশী যদি ভালো হয়। সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে আপনার যদি প্রতিবেশী ভালো হয়, এর মানে হলো যে এটা একটা জান্নাতীদের লক্ষণ, এটা একটা স্বাদ, এটা একটা অনুভূতি। এই প্রতিবেশী কিন্তু আমরা দেশের ভিতর গিয়ে কি হয়, আমার চাচাতো ভাই করে বিএনপি যুবদল, আমি করি যুবলীগ, ও করে ওই শিবির। তো এসব বিষয় নিয়ে ক্যাচাল হয়ে বিভিন্ন সময় ঝগড়া ঝাঁটি, কেস, মামলা করতেই থাকে এবং এটা হলো ফ্যামিলি সাফার করে। কিন্তু এই জিনিসগুলো আমাদের কিন্তু আসলে আমলে নেওয়া উচিত। দিন শেষে কী করতে হবে, আমাদেরকে মিলেমিশে একসাথে থাকতে হবে। কি একটা সুন্দর জিনিস দেখেন, রাতের বেলা সবাই এসে একসাথে বসে যখন আড্ডা দেওয়া হয়, একসাথে ইফতার করা হয়, চা খাওয়া হয়, জিনিসগুলো কিন্তু খুব অসাধারণ এক অনুভূতি। যাই হোক, আমরা আমাদের ব্লগ শুরু করতেছি। ব্লগ শুরু করবো আমরা এখানকার গ্রামীণ জীবনযাপনগুলো আপনাদেরকে দেখাবো। ক্যামেরাটা একটু ঘুরাই নিই। এই যে দেখুন, এটা হলো সৌদি আরবের আল কাসিম বুরাইদার একটা প্রত্যন্ত গ্রাম, রাইট, আলগোয়ারা। হ্যাঁ, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এখানকার জায়গাটা বেশিরভাগই কৃষিখাতের জায়গা। এটাকে কি বলে জানেন? খেজুরের রাজধানী বলে। কিন্তু এটা খেজুরের রাজধানী, কৃষিখাতের জায়গা। এখানে খেজুর
পৃথিবীর সবচাইতে বড় খেজুর বাগান হলো এই আল কাসিম বুরাইদাতে। পৃথিবীর সবচাইতে বড় খেজুরের বাগান এটা এখানে আছে। আর ইনশাল্লাহ এখন আমরা যাব এই ব্লগ করার জন্য। সো এই খেজুর বাগানের ব্লগ দেখতে কিন্তু আগামীকাল আপনাদেরকে চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে। এক ভিডিওতে যদি সব দিয়ে দিই বিমানের টাকাও তুলবো না। দিন শেষে ব্যবসায়িক মাইন্ডটা মাথায় রাখতে হইব। আগামী ট্যুরের জন্য এখন বিমানের টিকিটের ব্যবস্থা করতে হইব, এবং এটা হলো যে আপনাদের উপর দিয়ে চাপাই দিতেছি, বিকজ এই ব্লগে আমরা এখানকার গ্রামীণ পরিবেশ দেখাবো। এখানে কে থাকে মাশাআল্লাহ, জায়গা হেক্টর জায়গা পড়ে রয়েছে, বিশাল সৌদি আরবে বিশাল জায়গা পড়ে আছে, প্রচুর ল্যান্ড ওদের। ওইটা না মাজরাটা, এটা অনেক সুন্দর মাজরা, এটা অনেক পরিষ্কার এবং সুন্দর। তো গেটটা খাড়া করাইলে এরা কি আছে কেমনে করবে কইছো তুমি? এটার যে মালিক ওনার সাথে কালকে কথা হইলো, দেখলাম আরবিতে কি কইলো ভাই, আচ্ছা আচ্ছা কিছু বুঝি নাই, তবে এতটুকু বুঝছি খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। আরো একটা আছে, আমরা রাতে ওখানে যাবো। আচ্ছা, এই পাহাড়ের নিচে হ্যাঁ তারা এত সুন্দর করে এটা সাজাইছে। আপনি আমাকে কয়েকটা জায়গা দেখান, আপনার উসিলায় যেন আমার ভিউয়ার্সরা দেখতে পারে। অবশ্যই টুরিস্ট এরিয়া যেরকম ওখানে পার্টি হয়, মানে সমস্যা নাই, ওখানে পার্টি হয় আপনার পার্টি, যেমন এদের বার্থডে অনুষ্ঠান বা বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানগুলো ওখানে করে। ওখানকার কমিউনিটি সেন্টারের মতো। হ্যাঁ, ওখানকার ভিউটা অনেক সুন্দর, ওরা সাজাইছে। আমি বলবো ওই সৈয়দের সাথে আমার পরিচিত আছে, ওরে বললে আমরা ওখানে যাবো। রুলবার বাড়ি নোয়াখালী কোথায়? আমরা নোয়াখালী মাইজ দিতে। ভাই নোয়াখালীর মানুষের প্রতি আমি এত মুগ্ধ, বিশ্বাস করবেন। লাস্ট টাইম গেছিলাম একটা বিয়া খাইতে, নোয়াখালীর একজন ইউটিউবার আছে নিপু, চিনেন কিনা জানি না, উনিও পুরো দেশ ঘুরে। উনি আমাকে নিয়ে মাইজ ইয়াতে নিয়ে গেছিল, আপনার কোম্পানিগঞ্জ নাকি কোথায়, ওখানে নিয়ে আমাকে মানে এত পরিমাণে সম্মান ইজ্জত দিছে, এবং নোয়াখালীর মানুষ আপ্যায়নের দিক দিয়ে মানে বিশ্ব সেরা। মনে হয় আমার সামনাসামনি এটা শরম দিতে। না ভাই, আপনি ভিডিওতে দেখেন, ভিডিও আছে বুঝছেন। আমি আপনাকে ফোন দিয়ে কথা বলবো না, নোয়াখালীর ভাই যে এখন আমার সাথে কন্টাক্ট আছে। তার উপর গেছিলাম জর্জিয়া একবার, জর্জিয়া গিয়ে ওখানে নোয়াখালীর মানুষ পেয়েছিলাম, ইউরোপের, বর্তমানে ইউরোপ জর্জিয়া, কিন্তু ওখানে তো নোয়াখালীর মানুষ কিন্তু আপনার বাহিরের লোকজনকে খুব সহজ আপ্যায়ন করে নেয়, কিন্তু কিছু কিছু এলাকার লোকজন কিন্তু বাইরের লোকজনকে দেখতে পারে না, এটা জানেন? নোয়াখালীর মানুষ আসলে আপ্যায়নের দিকে, সেরা, আন্তরিকতার দিকে, যদিও আমি নোয়াখালীর, এটা আমি গর্ব করে বলতেছি না, বিষয়টা হলো তারা আসলে আন্তরিকতা আছে মানুষের প্রতি, মানুষের সাথে মিশতে পারে। না হলে দেখেন ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আছে, কিন্তু ঢাকা শহরে, রাইট, কিন্তু ঢাকা শহরে পুরোটাই মানে খুব প্রভাবশালী হিসাবে রেখেছেন নোয়াখালীর মানুষ। তারা মানুষের সাথে মিশতে পারে, মিশে একেবারে মানুষের কাছে গিয়ে অনেক কিছু করতে পারে, চেষ্টা করে, মন জয় করে ফেলতে পারে নিজেকে। যাই হোক, আমাদের যেহেতু আজকের টপিক হলো যে ভিলেজ এবং রুরাল এরিয়া, আমরা এখান থেকে নোয়াখালীর সুনাম করা বাদ দিই, বাকি জেলার লোকজনে গুসা করে ফেলবে। আপনারা দাওয়াত দিতে পারেন কিন্তু আমাকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু 64 জেলা ভ্রমণের লিস্ট করে রাখছি, কিছুদিন আগে সুনামগঞ্জ, নোয়াখালী 2টা কভার করছি। বাকি কোন জেলায় দেখতে চান কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হ্যাঁ, আমার এই এত সুন্দর পাঞ্জাবিটা দেখতেছেন, র্যাবস বিডি, এটা হলো আমার নিজস্ব ক্লথিং ব্র্যান্ড। এই ঈদে যারা শপিং করতে চান, ড্রপ শোল্ডার সহ জিন্স, নিউ ট্রেন্ডিং ক্লথ সব কিছু পেয়ে যাবেন আমাদের শোরুমে। শোরুমটা কোথায়? শোরুমটা হলো যে ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, বাস স্ট্যান্ড সংলগ্ন, 2য় তলা, 14 নম্বর শপ। অথবা যারা হলো যে বিভিন্ন জেলা, ভৈরব অথবা নরসিংদী থেকে দূরে, তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, অথবা ওয়েবসাইট www.rapsbd.com। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো DXL এর মাধ্যমে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ব্লগের নেক্সট পার্টে যাচ্ছি।